তাহলে আমাদের বিষয় কি উচ্চতর গণিত। উচ্চতর গণিত নবম শ্রেণী। নবম শ্রেণী অধ্যায় 5। অধ্যায় 5 অর্থাৎ 5.5 নিয়ে আমরা আলোচনা করব। 5.5 সমীকরণের সমাধানের ব্যবহার। অর্থাৎ প্রথম প্রশ্নটা দেখো, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি 481 বর্গমিটার। ওই দুটি বর্গক্ষেত্রের দুই বাহু দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গমিটার। বর্গক্ষেত্র দুইটির প্রত্যেকটির বাহুর পরিমাণ কত, এটা আমাদের বের করতে হবে। দুইটা বর্গক্ষেত্র দেওয়া আছে, ধরো এটা একটা বর্গক্ষেত্র এবং এখানে আরেকটা বর্গক্ষেত্র দেওয়া আছে। এই দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি বলছে 481, মানে এটা আর এটার ক্ষেত্রফল যোগ করলে হয় 481। আর দেওয়া আছে এই দুটি বর্গক্ষেত্রের দুই বাহু দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240। অর্থাৎ এই বাহুটাকে দৈর্ঘ্য আর এই বাহুটাকে প্রস্থ ধরে এখানে যে একটা আয়তক্ষেত্র তৈরি করা যায়, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা হচ্ছে 240। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গমিটার। আমাদেরকে বের করতে বলা হয়েছে এই বর্গক্ষেত্রের বাহু দুটির দৈর্ঘ্য কত। ধরে নিলাম যে বড় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a মিটার আর দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে b মিটার। বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হয় না। বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক না হওয়ার কারণে আমরা কিন্তু লিখতে পারি, যদি কোথাও দেখি যে a এর মান ঋণাত্মক আসছে, b এর মান ঋণাত্মক আসছে, আমরা ওদেরকে বাদ দিতে পারবো যে বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, কাজেই এরা বাদ। প্রথম শর্ত, এই দুইটার ক্ষেত্রফলের যোগফল। এই বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার, ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে b স্কয়ার। তাহলে আমরা লিখি, মনে করি বর্গক্ষেত্র দুটির বাহুর দৈর্ঘ্য। এটা 1 নম্বর প্রশ্ন 5.5 মনে করি বর্গক্ষেত্র দুটির বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য a মিটার ও b মিটার, যেখানে a গ্রেটার দ্যান b। একটা বাহুর দৈর্ঘ্য আরেকটার থেকে একটু বড় ধরলাম, কারণ কি এই দুইটা বাহু দ্বারা একটা আয়তক্ষেত্র গঠন করার কথা বলা হয়েছে, কাজেই একটা বাহুর দৈর্ঘ্য বড় হবে আরেকটা বাহুর দৈর্ঘ্য ছোট হবে। প্রস্থ মতে, মানে প্রথম শর্ত মতে, প্রস্থ মতে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু, এই দুটার ক্ষেত্রফলের সমষ্টি ছিল কত? ক্ষেত্রফলের সমষ্টি ছিল 481। এটা সমান হচ্ছে 481। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত দেখো, এটা এই বাহুর দৈর্ঘ্য a, এই বাহুর দৈর্ঘ্য b, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ab। এই ab সমান হবে 240। এই দুটো সমীকরণ সমাধান করলে আমরা a এবং b এর মান বের করতে পারবো। এই দুটো সমীকরণ বিভিন্ন ভাবে সমাধান করা যায়। একটা পদ্ধতি হচ্ছে এখান থেকে a এর মান বের করে এখানে বসিয়ে দেওয়া, তাতে সমীকরণটা হয়তো 4 ঘাতের হবে, মূল বেশি আসবে। এই কারণে আমরা একটু কৌশল অবলম্বন করি, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার থেকে a প্লাস b হোল স্কয়ারের সূত্র একবার, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র একবার, এইটা আমরা এখান থেকে ব্যবহার করি। এই 1 নম্বর সমীকরণ
এই 1 নম্বর সমীকরণ থেকে আমরা এই কথাটা লিখতে পারি যে a + b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 481। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এটা 1 থেকে। বা a + b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab এর পরিবর্তে লেখা যায় 240। ab এর পরিবর্তে 240 ইকুয়াল টু হচ্ছে 481। এই 240 আর এটা 2 গুণ করলে কত হয়? দেখো 240 গুণ 2 কত হয়? a + b হোল স্কয়ার ইকুয়াল টু 481 প্লাস কত হচ্ছে? 880। 480 স্যার, 480। ও 480। এই 480 বা a + b হোল স্কয়ার ইকুয়াল টু এই দুটো যোগ করলে কত হবে? 1 8 8 16 16 6 হাতে 1 4 8 4 8 আর 1 9। দেখো আমার যোগ ঠিক আছে কিনা? ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা লিখতে পারবো বা a + b ইকুয়াল টু √961। অতএব a + b ইকুয়াল টু 961 রুট করলে কত হয়? ক্যালকুলেটর হাতে রাখো সবাই। স্যার 31 স্যার, 31। 31। এখানে রাখো 31। a + b 31 হয়, এটা আমরা জানলাম। এটাকে একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখি যে এটা 3। এবার যদি আমরা এইভাবে a - b হোল স্কয়ারের সূত্র ব্যবহার করি, আবারও 1 থেকে তাকে a - b হোল স্কয়ার সূত্র লিখলে আমরা a - b হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল টু 481 এটা লিখতে পারি। এই ক্ষেত্রে বা a - b হোল স্কয়ার প্লাস 2 ইনটু 240 ইকুয়াল টু 481 বা a - b হোল স্কয়ার ইকুয়াল টু 481 মাইনাস 480 বা a - b হোল স্কয়ার ইকুয়াল টু হবে 1। অতএব a - b সমান 1। অতএব a - b ইকুয়াল টু 1। এটা হবে 3 নাম্বার সমীকরণ। এই যে 2 নাম্বার এবং 3 নাম্বার সমীকরণ বের করছি, এতটুকু বুঝতে পারছো কিনা দেখো। এটা বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। আচ্ছা, তোমরা এখানে যারা জয়েন করছো এখন হয়তো 41 জনের মতো আছো। আমি সবাইকে বলে দেই, তারা ওই ফর্ম পূরণ করে এখানে জয়েন করছো তাদের আর দরকার নাই। তারা দিতে চাইলেও দিতে পারবে না। কিন্তু যারা সরাসরি জয়েন করছো, পরে যাদের লিংক পাঠাইছি, সমস্যা মনে করে যাদের লিংক পাঠাইছি পরে, তারা অবশ্যই ওই ফর্মটা পূরণ করো। তুমি ওই ফর্মটা পূরণ করলেই তোমার অ্যাটেন্ডেন্স হবে। ওই ফর্মটা পূরণ না করলে তোমার অ্যাটেন্ডেন্স হবে না। ওই ফর্মটা যারা পূরণ করবে আমি দেখতে পারবো যে তারা এই ক্লাসটা করছিল। এবার এই দুইটা সমীকরণ যদি আমি যোগ করি, সেই ক্ষেত্রে এই বি এর সাথে বি বাদ যায়। কত? এটা 2 এবং 3। 2 ও 3 যোগ করে পাই। 2 এবং 3 যোগ করলে কি পাওয়া যায় দেখো। এই বি এর সাথে বি বাদ এ এর সাথে এ যোগ করলে টুয়াইস ইকুয়াল টু হবে 32। এ ইকুয়াল টু হবে 16। এ ইকুয়াল টু 16। আবার এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি, অথবা এই এ এর মান 16 এক জায়গায় বসাই দেই, এ এর মান 16 2 এ বসাই দেই। এই এ ইকুয়াল টু 16 কত? এটা কত নাম্বার ছিল? এটা মানে 3 নাম্বার ছিল। আগেরটা তো 1 আর 2 ছিল। এটা ছিল 3 আর এটা ছিল 4। 4। এটা 3 আর 4 ছিল। তাহলে এখানে বলবা যে 3 এবং 4 যোগ করে। তাহলে a ইকুয়াল টু 16, b
3 নং এ বসিয়ে পাই। এটা 3 নম্বরে বসাইলে কি পাওয়া যাবে দেখো, এই a এর মান হবে 16 যোগ b ইকুয়াল টু হইছে 31, তাহলে b ইকুয়াল টু হবে 31 বিয়োগ 16, b ইকুয়াল টু 31 বিয়োগ 16, 31 বিয়োগ 16 কত হয়? 15। 15। এই b ইকুয়াল টু হইছে 15, তাহলে ওই বর্গক্ষেত্র দুইটার বাহুর দৈর্ঘ্য, একটার বাহুর দৈর্ঘ্য হইছে 16 মিটার আর একটা বাহুর দৈর্ঘ্য হইছে 15 মিটার। দেখো বুঝতে অসুবিধা আছে কিনা? কারো কি প্রশ্ন আছে? জামি বলতে পারো তোমার কোনো প্রশ্ন আছে কিনা? নো স্যার। সবাই বুঝতে পারছো এটা? জি স্যার, বুঝছি আচ্ছা। স্যার। জি স্যার, যদি বুঝতে এখানে পারছি। কেউ ভিন্ন নামে থাকো, অর্থাৎ তোমার নিজের নাম ব্যবহার করো নাই, তোমার বাবার নাম মায়ের নামে আসো অথবা অন্য কোনো নামে আসো, নামটা পরিবর্তন করে তোমার নিজের নামটা এখানে দাও, নামের সাথে কলেজ নাম্বারটাও ব্যবহার করো। আর আমার নিজের নাম আছে। আচ্ছা, অসুবিধা নেই, যারটা আছে তো আছে, আমি সবার ক্ষেত্রেই বলতেছি। আর যাদের স্যার, নাই তারা এই কাজটা করো, এবং যারা ফর্মটা পূরণ করনি তারা ওই ফর্মটা পূরণ করো, তাইলে তোমার অ্যাটেন্ডেন্স হবে। এটা মুছে দিব, দেখো। ইয়েস মুছে স্যার। দিলাম? জি স্যার, জি স্যার। এরপর আছে 2 নম্বর প্রশ্ন, দেখো দুইটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি এত, সংখ্যা দুইটার গুণফল এত, সংখ্যা দুইটা নির্ণয় করো। এই প্রশ্নটা মানে আমার করাই দেওয়ার দরকার নাই, শুধু এইভাবে লিখবা যে মনে করি ধনাত্মক সংখ্যা দুইটা হচ্ছে a এবং b, মনে করি ধনাত্মক সংখ্যা দুইটা হচ্ছে a এবং b। আর একটা কথা বলে দিবা যেখানে a গ্রেটার দ্যান b, a এর মান b এর বড় একটা ছোট ধরলাম। এরপর বলছে সংখ্যা দুইটার বর্গের সমষ্টি প্রথম শর্ত মতে এই a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু হবে 250, এই 250। আর বলছে সংখ্যা দুইটার গুণফল, গুণফল মানে ab সমান ab সমান কত হবে? 117, 117। ab সমান 117। এখন এই একটু আগে যেভাবে সমাধান করছি এইভাবে সমাধান করবা, যদি কোনো রেজাল্ট নেগেটিভ আসে ওটা বাদ যাবে। ক্লিয়ার? স্যার, বলো। ইয়েস স্যার। আপনি স্যার নেক্সট অঙ্কটা করেন স্যার, 3 নাম্বার। হ্যাঁ, 3 নাম্বারটা করাই দিলাম আমরা 3 নাম্বারটা করতেছি। 3 নাম্বার হচ্ছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 মিটার, ইহার বাহুদ্বয়ের যোগফল ও বিয়োগফলের সমান দৈর্ঘ্য বিশিষ্ট বাহুদ্বয় দ্বারা অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 28 বর্গ মিটার। প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। তাহলে প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা ধরে নিই যে দৈর্ঘ্য a আর প্রস্থ b, অথবা দৈর্ঘ্য x প্রস্থ y। এখানে বলছে প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। মনে করি এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। মনে করি প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার। এটা আমরা মনে করলাম যে প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ x মিটার এবং y মিটার। এখানে বলছে এই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 মিটার প্রথম শর্ত মতে। প্রথম শর্ত মতে বলছে কর্ণের দৈর্ঘ্য 10 মিটার, তাহলে প্রথম শর্ত মতে রূপধার x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 10। এইটাকে আরেকটু কাজ করে বর্গ করে এই রুট উঠাই দেই, বা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 10 এর বর্গ করলে 100। এটা একটা সমীকরণ। দ্বিতীয় শর্তে কি বলা হয়েছে? ইহার বাহুদ্বয়ের যোগফল ও বিয়োগফলের সমান দৈর্ঘ্য বিশিষ্ট বাহুদ্বয় দ্বারা অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ইহার বাহুদ্বয়ের যোগফল ও বিয়োগফলের সমান দৈর্ঘ্য বিশিষ্ট।
এর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল এবং বিয়োগফল দৈর্ঘ্যের দ্বিতীয় শর্ত মতে বাহুদ্বয়ের দৈর্ঘ্য হইছে x + y আর বিয়োগফল হইছে x - y। এই দুইটা বাহু দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হইছে x + y * x - y। ভালোভাবে চিন্তা করো, যদি কারো প্রশ্ন থাকে সে প্রশ্ন করো। বলছে দ্বিতীয় শর্ত, ইহার বাহুদ্বয়ের যোগফল ও বিয়োগফলের সমান দৈর্ঘ্য বিশিষ্ট বাহুদ্বয় দ্বারা অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 28 বর্গমিটার। বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল হচ্ছে x + y, বিয়োগফল হচ্ছে x - y। এই দুইটা বাহু দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এই দুইটার গুণফল। প্রশ্ন মতে এই গুণফল সমান 28। বা গুণ করলে x² - y² হয় = 28। এটাকে বললাম সমীকরণ নাম্বার 1, এটা সমীকরণ নাম্বার 2। এই দুইটা সমীকরণ এখন আমরা সমাধান করব। এই পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে, বুঝো নাই এমন যদি কেউ থাকো সে প্রশ্ন করতে পারো। এ পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন করো, বুঝো নাই এমন কেউ থাকলে সে প্রশ্ন করতে পারো। সবাই কি বুঝতে পারছো এটা? ইয়েস স্যার। আচ্ছা, এই দুইটা সমীকরণ যদি আমরা এখন যোগ করি, 1 ও 2 যোগ করে পাই 1 ও 2 যোগ করে পাই 1 এবং 2 যোগ করলে কি পাওয়া যায়? এই যে এইটার সাথে এটা যোগ করলে y² বাদ যায়, হয় 2x²। 2x² হবে 128। x² 128 এর অর্ধেক করলে কত হয়? 128 64 হলো 64। তাহলে x হলো 8। x এর মান 8। এই দুটো সমীকরণের যে কোনো এক জায়গায় বসাইলে হয়, অথবা এই দুটো সমীকরণ একটার থেকে একটা বিয়োগ দিলেও পারি। এই দুটো সমীকরণ একটার থেকে যদি একটা বিয়োগ দেয় তখনও হবে। আর এটা আমি যদি একে বসাই, এই x এর মান 8 একে বসিয়ে পাই, x = 8 একে বসিয়ে পাই। একে বসাইলে কি পাওয়া যাবে দেখো, এখানে 8 লেখো, 8² যোগ y² হবে 100, y² হবে 100 বিয়োগ 8 8 64। 100 থেকে 64 বিয়োগ করলে কত হয়? 36। 36। তাহলে এই y² হবে 36। 6। তাহলে অতএব y কত? y হচ্ছে 6। তাহলে x এর মান জানলাম 8, y এর মান জানলাম আমরা 6। জিজ্ঞাসা করা হয়েছিল যে প্রথম যে আয়তক্ষেত্রটা আছে সেটার দৈর্ঘ্য এবং প্রস্থ কত, তার এই দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা বের করছি। এই দৈর্ঘ্য প্রস্থ বের করার ব্যাপারে কারো প্রশ্ন থাকলে সে প্রশ্ন করো। দৈর্ঘ্য এবং প্রস্থের ব্যাপারে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। তাহলে সবাই আশা করি বুঝতে পারছো। ইয়েস স্যার। পরবর্তী প্রশ্ন, আচ্ছা এই ক্লাসটা কয়টা পর্যন্ত ছিল? 10টা 40 পর্যন্ত না? ইয়েস জি স্যার। তাহলে অনেক সময় আছে। স্যার। হ্যাঁ, অফুরন্ত সময় আছে, অনেক সময় আছে। এর ভিতরে আবার একজনে মেসেজ দিতেছে পরবর্তী ক্লাস কয়টা, এইসব দিতেছে। চার নাম্বার প্রশ্ন দেখো, দুটি সংখ্যার বর্গের সমষ্টি 181, গুণফল 90, সংখ্যা দুটির গুণফল 90, সংখ্যা দুটির বর্গের অন্তর নির্ণয় করো। এটা কি করাই দেওয়া লাগবে? দেখো চার নাম্বারটা আমি মোটামুটি ভাবে করি, পুরোপুরি ভাবে সবকিছু লিখে করলাম না, তোমাদের বুঝতে অসুবিধা হবে? না
স্যার করেন স্যার, এই যে সমস্যা 4 নেই নাম্বার স্যার। আমরা সংখ্যা দুটো ধরলাম, No একটা problem. x একটা y, এখানে x y এর বড় এইভাবে ধরলাম। এখন বলছে যে সংখ্যা দুটার বর্গের সমষ্টি হবে 181, মানে প্রথম শর্ত x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু হবে 181। আরেকটা শর্ত বলছে যে সংখ্যা দুটার গুণফল 90। সংখ্যা দুটার গুণফল 90 মানে x y ইকুয়াল টু 90। বর্গের সমষ্টি x স্কয়ার প্লাস y স্কয়ার 181, সংখ্যা দুটার গুণফল হচ্ছে 90। এই তথ্য এখান থেকে বের করতে বলা হয়েছে যে সংখ্যা দুটির বর্গের অন্তর নির্ণয় করো, মানে x স্কয়ার মাইনাস y স্কয়ার কত এটা বের করতে হবে। x স্কয়ার মাইনাস y স্কয়ার কত এটা বের করতে হবে বর্গের অন্তর। এখন এটা দুইটা পদ্ধতিতে করা যায়। একটা পদ্ধতি হচ্ছে এতক্ষণ যা আমি তোমাদের শিখাইছি, এই পদ্ধতিতে এই দুটো সমীকরণের সমাধান করে সেখান থেকে x এবং y বের করে এই জায়গায় বসিয়ে দেওয়া, এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি ওইটার থেকে একটু সহজ আছে। সেই পদ্ধতিটা কি, x স্কয়ার মাইনাস y স্কয়ারের হোল স্কয়ারের মানটা যদি আমরা বের করি, সেটার আবার বর্গমূল করে দিলে তো x স্কয়ার মাইনাস y স্কয়ারের মানটা পাওয়া যায়। আমরা এই পদ্ধতিতে করি, আর আগের যে পদ্ধতি বলছি ওটা তো করাই আছে। মানে এখান থেকে তুমি a প্লাস b হোল স্কয়ারের একটা সূত্র নিবা, a মাইনাস b হোল স্কয়ারের একটা সূত্র নিবা, মানে x প্লাস y এর মান একবার বের করো, x মাইনাস y এর মান একবার বের করো, যোগ করো আর বিয়োগ করো, তাহলে x এবং y পাওয়া যাবে। ওইটা একটু বড় হবে। আমি ছোট যেই পদ্ধতি হবে এই পদ্ধতিতে করতেছি। এখন x স্কয়ার মাইনাস y স্কয়ারের হোল স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ারের হোল স্কয়ার মাইনাস 4 x স্কয়ার y স্কয়ার। এই সূত্র তো আমাদের জানা আছে, আশা করা যায় জেনারেল ম্যাথে। x স্কয়ার প্লাস y স্কয়ারের পরিবর্তে আমরা 181 লিখতে পারি, -4 আর এখানে হয় xy হোল স্কয়ার। এখানে xy হোল স্কয়ার 181 এর বর্গ করলে কত হয় দেখো, সবাই ক্যালকুলেটর হাতে রাখো। 181 এর বর্গ করলে কত হয় দ্রুত বলো। স্যার 32,761। একজন বলো, একজন। 32, স্যার 32,761। 32,761, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক এইভাবে আছে। বলবা, এইভাবে বলবা 3 2 7 6 1, এইভাবে বললে তাড়াতাড়ি লেখা যায়। -4 ইনটু xy এর মান আছে 90, এই 90 এর বর্গ ইকুয়াল টু, এখন এটা ক্যালকুলেশন করো কত হয়, 32,761 মাইনাস এখানে কত আসে বলো। স্যার 8100। 8100, দেখো না, আমি স্যার। লিখি ঠিক আছে কিনা, 8100 দেখো ঠিক আছে কিনা। না স্যার হয় নাই। না স্যার হয় নাই আরো 4 গুণ আছে না, এটার সাথে 4 গুণ আছে। স্যার 3 2 4 3 2 4 ডাবল 0। এই 3 2 4 ডাবল 0, এখন ঠিক ঠিক লিখছি কিনা দেখো। জি স্যার। হ্যাঁ স্যার এখন ঠিক আছে। এখন বিয়োগ করো, Sir, 361. বিয়োগ করলে হয় 361। Yes, sir. 361, এটা কার মান? এটা হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ারের বর্গের মান। তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার কত? অতএব x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 361। আর এই রুট So, ওভার 19. 361 কত হয়? কত? স্যার 19। 19. 19। তাহলে এই x স্কয়ার মাইনাস y স্কয়ারের মান হইছে 19। এইভাবে বের করবা। এটার উপরে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করো, যে বুঝো না সে প্রশ্ন করো। তাহলে সবাই বুঝতে পারছো? স্যার এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার লিখলেন কেন স্যার এটা? আবার বলো তো, প্রশ্নটা একটু জোরে বলো। স্যার এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার লিখলেন কেন স্যার? এই যে ও এক হোল মাস স্কয়ার পরে লিখছি না, এটা তো সূত্র হয় না। আমাদের তো a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab সূত্র আছে না, জি স্যার। সেই সূত্রটা লিখছি এখানে। ওকে স্যার, ঠিক আছে? ইয়েস স্যার। এইভাবে লিখলেই তো এটার পরিবর্তে আমরা 181 বসাইতে পারি। আর এছাড়া তুমি দেখো অন্য কোনো ভাবে ট্রাই করো, অন্য কোনো ভাবে মনে হয় করা যায় না। মানে এইখান থেকে আর সূত্র নেওয়া যায় কি, x স্কয়ার মাইনাস y প্লাস x প্লাস y ইনটু x মাইনাস y লেখা যায়, কিন্তু x প্লাস y এর মান তো কোথাও নাই, আমরা বসাইতে পারবো না। স্যার বলো। স্যার আপনি একটা কথা বলছিলেন যে দৈর্ঘ্য বা প্রস্থের মান ঋণাত্মক আসলে সেটা বাদ যাবে মানে এটা কি স্যার? মানে ধরো তুমি সমাধান করতে করতে এমন ভাবে তুমি সমাধান করছো তাতে x এর মান হচ্ছে -2 আসছে বা -10 আসছে,
আবার এক্স এর মান এমনও আসছে যে এক্স এর মান 3, এক্স এর মান 3 গ্রহণযোগ্য, এক্স এর মান -10 আসলে এটা গ্রহণযোগ্য না। ঠিক আছে? জি স্যার, তাহলে কি প্রস্থটার কথা আমি ধরেন প্রস্থ আসলো -2, আমি কি সেটার কথা লিখবো না যে প্রস্থ -2? না, -2 প্রস্থ এরকম লিখবা তো না। হওয়ার কথা প্রস্থ না, কিন্তু অথবা স্যার দৈর্ঘ্য, প্রস্থ অথবা দৈর্ঘ্য যা কিছুই নেগেটিভ আসুক ওটা বাদ যাবে। দৈর্ঘ্য বা প্রস্থ তুমি চিন্তা করবা যে কে ঋণাত্মক হইতে পারে, তার মানটা তুমি ঋণাত্মক মান হিসেবে লিখতে পারো, আর যেটা ঋণাত্মক হইতে পারে না ওর মান তুমি ঋণাত্মক মান হিসেবে লিখতে পারো না। ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এই যে আরাফাত বলতেছে যে সাউন্ড যাচ্ছে না। আরাফাত, তুমি কি এখন শুনতে পাও? আরাফাত, কথা বলো। আরাফাতের বোধহয় নেটের সমস্যা হইতেছে, তুমি চাইলে লিভ নিয়ে আবার জয়েন করতে পারো, তোমার ডিভাইসে হয়তো কোনো সমস্যা হইতে পারে, তোমার ওখানে নেট প্রবলেম থাকতে পারে, অথবা দেখো তুমি রাউটার ব্যবহার করলে রাউটারের কাছাকাছি থাকো, ওই রাউটার দ্বারা যদি অন্য কোনো কিছু চলতে থাকে ওগুলো ওই অন্য কোনো ডিভাইস থাকলে ওটা বন্ধ করে দাও, কারণ একটা রাউটার দিয়ে অনেকগুলো ডিভাইস চললে তখন স্পিড কম হয়। জুমে ক্লাস করতে চাইলে তোমাদের স্পিড অবশ্যই ভালো থাকতে হবে। তাহলে এটা শেষ। পরবর্তী প্রশ্ন 5 নাম্বার। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24 বর্গ মিটার, অপর একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার এবং 1 মিটার বেশি এবং ক্ষেত্রফল 50 বর্গ মিটার বেশি। প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। আমরা মনে করি প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ x মিটার এবং y মিটার। এটা কত নাম্বার করতেছি? 5 নাম্বার করতেছি। মনে করি প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার। প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ x মিটার আর y মিটার ধরছি। তোমাদের আরো একটু কথা এখানে বলে রাখি, সেটা হলো আমরা যখন দৈর্ঘ্য এবং প্রস্থ নিয়ে কাজ করতেছি সেই ক্ষেত্রে দেখা গেল যে দুইটা মান আসছে। এক জায়গায় দৈর্ঘ্য আসছে 10 মিটার, দৈর্ঘ্য x, x এর মান আসছে 10, প্রস্থ y এর মান আসছে 5। আবার আরেকটা সমাধানে x এর মান আসছে 5, y এর মান আসছে 10। এই ক্ষেত্রে x এর মান 5, y এর মান 10, এই মানজোড়া কিন্তু বাদ দিতে হবে, এই মানজোড়া নেওয়া যাবে না, এটা জানো? দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা বড় হয়, কোথাও যদি দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ছোট রেজাল্ট চলে আসে তাও আমরা রেজাল্টে নিতে পারবো না, তাও অঙ্কে থাকবে না, ওটা বাদ যাবে। সবাই কি এটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই ক্ষেত্রে বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 24 বর্গ মিটার। প্রথম শর্ত মতে xy হচ্ছে 24 বর্গ মিটার, xy হচ্ছে 24, এটা হলো প্রথম শর্ত মতে। প্রথম শর্ত মতে xy হচ্ছে 24। এরপরে বলছে কি প্রথম বর্গক্ষেত্রে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ অপেক্ষা অপর একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ অপেক্ষা 4 মিটার এবং 1 মিটার বেশি। তাহলে অপর একটা যে আয়তক্ষেত্র আছে তার দৈর্ঘ্য হবে কত? দৈর্ঘ্য হবে x+4, দ্বিতীয় শর্ত মতে। দৈর্ঘ্য হচ্ছে x+4, প্রস্থ y+1। তাহলে ক্ষেত্রফল কত? এই দুটার গুণফল হবে। ক্ষেত্রফল হচ্ছে এই দুটার গুণফল, আর এই ক্ষেত্রফল বলছে আগের ক্ষেত্রফলের থেকে 50 বর্গ মিটার বেশি।
ক্ষেত্রফল আগের ক্ষেত্রফল তো xy, এই ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফল xy এর থেকে 50 বর্গ মিটার বেশি। এটা একটা শর্ত, এটা দ্বিতীয় শর্ত মতে। দ্বিতীয় শর্ত মতে আমরা এটা লিখলাম। এখন এটা যদি আমরা গুণ করে দেই তাহলে xy প্লাস x 4y 4 মাইনাস xy ইকুয়াল টু 50। xy কাটা যায়, xy এর দরকার নাই আমাদের। x প্লাস 4y ইকুয়াল টু 50 বিয়োগ 4 হয়। তাহলে x প্লাস 4y ইকুয়াল টু 50 বিয়োগ 4 কত হবে? 46 হবে কিনা দেখো। 50 বিয়োগ 4 46 না? Yes. এটা হলো, এইটাকে আরো একটু কাজ করি, আরো একটু সরল করি। x এর মানটা বের করে নিই এখান থেকে। x ইকুয়াল টু হচ্ছে 46 মাইনাস 4y। এইটা সমীকরণ নাম্বার 1, এটাকে বললাম সমীকরণ নাম্বার 2। এই 2 থেকে x এর মান 1 এ বসিয়ে পাই, 2 থেকে x এর মান 1 এ বসিয়ে পাই, এই কথাটা লেখো। 2 থেকে x এর মান 1 এ বসিয়ে পাই, 2 থেকে x এর মান 1 এ বসিয়ে পাই। একে বসালে কি পাওয়া যায় দেখো। x এর মান হচ্ছে 46 মাইনাস 4y, এটার সাথে গুণ হবে y ইকুয়াল টু 24। গুণ করলে কত হবে? 46y মাইনাস 4y স্কয়ার ইকুয়াল টু 24। সব কিছু যদি এই পাশে নিয়ে আসি, মাইনাস 4y স্কয়ার 46y মাইনাস 24 ইকুয়াল টু 0। 46 কে কি 4 দ্বারা ভাগ যায়? কি বলো? না স্যার যায় না, না স্যার যায় না। তাহলে -2 দ্বারা উভয় পক্ষে ভাগ দিয়ে দিই। -2 দিয়ে যদি ভাগ করি তাহলে এই জায়গায় লেখা যাবে 2y স্কয়ার মাইনাস, এখানে 2y স্কয়ার মাইনাস 46 এর অর্ধেক করলে কত হবে? 23 না? 23y Yes, sir. প্লাস 12 ইকুয়াল টু 0 এমন হয়। 12 আর 2 গুণ করলে 24 হয়। তাহলে এখানে এই 24 হয়। এই 24 কে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করলে 23 লেখা যায়? এখানে ভুল আছে কিনা কোনো দেখে নাও তো। এটা প্লাস, ঠিক আছে। এখন এই যে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা এই 23 বের করতে পারবো? যেমন এই 2 12 লেখলে 2 আবারও 2 এরপর 3 3 6 স্যার স্যার ও এখানে হবে কত? এখানে স্যার 24 একে 24, 24 আর 1, কত? 24 আর 1 যায় স্যার। কিন্তু 24 আর 1 বিয়োগ করলে 23 হয় তো। এখানে তো বিয়োগ Yes, করা যাবে না, sir. যোগ করতে হবে। যোগ করতে হবে। Sir, minus হ্যাঁ, স্যার, 24y -24 plus. প্লাস 1। Yes, sir. মানে যোগ করতে হবে, দুইটা একই চিহ্ন যুক্ত হইতে হবে, বিয়োগ দিলে হবে না। এখানে দেখো কোনো ক্যালকুলেশনে ভুল আছে কিনা সেটা একটু দেখে নাও আগে। আর আমি একটু এটা ট্রাই করি। এই 2 2 এর দ্বিগুণ করে 4 3। এখন যদি আমি এইভাবে নেই 2 করে 4 8, তাতে তো 23 হয় না। আচ্ছা আমি এখানে একটু সমাধান করে দেখি, তোমরা একটু দেখো। কেন স্যার -24 আর প্লাস 1 দিলে হয় না? -24 আর প্লাস 1 দিলে হবে না তো। মাইনাস দিলে এখানে মাইনাস আসবে, এখানে প্লাস আসবে। এটা কত? 2y স্কয়ার মাইনাস 23y, 2y স্কয়ার মাইনাস 23y প্লাস 12 দেখো তো কোথাও করে ক্যালকুলেশনে ভুল হয়েছে কিনা, এদিক থেকে একটু দেখে আসো। ক্যালকুলেশনে কোথাও ভুল হয়েছে? এটা উৎপাদকে বিশ্লেষণ হয় না।
আমরা আবার একটু রিভিউ করি। এখানে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24 বর্গ মিটার, আমরা ক্ষেত্রফল xy 24 লিখছি। এরপরে বলছে অপর একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ, প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ অপেক্ষা 4 মিটার এবং 1 মিটার বেশি, দৈর্ঘ্য 4 মিটার বেশি, প্রস্থ 1 মিটার বেশি, তাতে ক্ষেত্রফল এত। এই ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফলের থেকে 50 বর্গ মিটার বেশি। তাহলে এত মাইনাস xy হচ্ছে 50। সরল করলে xy এর সাথে xy কাটা যায়, xy এর সাথে xy কাটা যায়, এখানে গুণ করলে এখানে হলো x 4y 4 এইভাবে হয়। এটা কাটা গেছে, x + 4y = 46, এটাও ঠিক আছে। এবার এখানে হচ্ছে কত, এই x = 46 - 4y, x = 46 - 4y, গুণ করলে 46y, তারপরে 4y² 24 প্লিজ মা 24। মা নিয়ে আসো প্লিজ নিয়ে হ্যাঁ, আসো আবার বলতো। এবার যদি আমরা -2 দ্বারা ভাগ করি, -2 দ্বারা ভাগ করলে এখানে +2 হবে, এখানে 23 এর ডাবল 46, 23 এর ডাবল 46, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক। আচ্ছা, এইটা এই পাশে আনার পরে মাইনাস হয়েছিল, এটা প্লাস হয়েছে। কোনো ভুল তো পাওয়া যাচ্ছে না। দেখো তোমার তোমাদের বই থেকে দেখো দেখো তো ডাটা ঠিক আছে কিনা। তোমাদের বই থেকে একটু দেখো ডাটা ঠিক আছে কিনা। স্যার প্লাস ঠিকই তো আছে স্যার। মানে 24 এটা ঠিক আছে। আচ্ছা, আমি আবার একটু অন্যভাবে দেখি। এখানে -4y² -4y², তারপর হলো 23y, 46y, প্লাস 46y -24 -24। স্যার হ্যাঁ বলো। স্যার দ্বিতীয় মানে দ্বিতীয় যে আয়তক্ষেত্রের কথা বলা হয়েছে স্যার, ওইখানে বলা হয়েছে স্যার দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 50 মিটার স্যার, মানে স্যার বেশি না স্যার, এটা 50 মিটার। ও দ্বিতীয় ক্ষেত্রে 50 মিটার বলছে। জি স্যার, জি স্যার। ও আচ্ছা, আমি তো তাহলে এই জায়গাটাই ভুল করছি। জি স্যার। দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 50 মিটার, তাহলে এখানে -xy হবে না, এই জায়গা থেকে সমস্যাটা হয়েছে। তাহলে এখানে গুণ করলে কত হবে, এই xy প্লাস x প্লাস 4y প্লাস 4 = 50, xy এর মান 24 বসানো যায়। xy এর মান 24 বসাইলাম, প্লাস x প্লাস 4y প্লাস 4 = 50, x প্লাস 4y এই 24 আর 4 যোগ করলে কত হয়? 24 আর 4 যোগ করো 28, 50 থেকে 28 বিয়োগ করো, 50 থেকে 28 বিয়োগ করো একবারে। স্যার স্যার 22। 22 হ্যাঁ 22 স্যার। 22। এই দেখো ঠিকভাবে ঠিক আছে কিনা, ক্যালকুলেশন ঠিক আছে কিনা দেখো। তাহলে x = 22 - 4y, 22 - 4y। এই x এর মান এখানে যদি বসাই, তাহলে এখানে কত হবে, এই 22 - 4y, এটার সাথে গুণ হবে y = 24, গুণ করলে 22y - 4y² = 24। সাইড চেঞ্জ করে ধরো সব ওই পাশে নিয়ে গেলাম। এই 4y² - 22y প্লাস 24 = 0। এখানে 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ দিলে 2y² - 11y প্লাস এখানে এসে তাহলে 12 = 0। এখন দেখো কিভাবে নিলে 11 হয়। -8 - 3 তাহলে 2y² - 8
y minus 3 y plus 12 equal to 0 এখান থেকে 2y কমন নিলে y minus 4 y minus 4 আর এখান থেকে minus 3 কমন নিলে y minus 4 equal to 0 তাহলে 2y minus 3 into y minus 4 equal to 0 তাহলে এত 0 অথবা এত 0 আমি এক কথা লিখলাম এই জায়গা থেকে y এর মান কি কি আসছে y এর মান আসছে 4 আর একটা মান আসছে 3/2 এখন এই y এর মান 4 হইলে এখান থেকে x এর মান কত 3/2 হইলে এখান থেকে x এর মান কত দুইটাই আমরা বের করব দেখো এতটুকু ঠিক আছে তো এটা বুঝতে পারছো জি স্যার জি স্যার আর এটা মুছে y এর মান কি কি আছে একটা y এর মান আছে 4 আর একটা y এর মান আছে 3/2 তাহলে x এর মান যদি 4 হয় y এর মান যদি 4 হয় তখন x এর মান কত x এর মান হচ্ছে 22 মাইনাস এই 4 into 4 এখানে কত আছে এখানে সরল করে কথা আছে কথা বলবা না এখানে কত আছে দেখো x এর মান 4 y এর মান 4 হলে x এর মান কত আসে 22 থেকে 16 বিয়োগ করো 6 আসে 6 আসে আবার যদি x এর মান 3/2 হয় y এর মান 3/2 হয় তখন x এর মান কত 3/2 হলে 22 minus 4 into 3/2 এতে কত আসে দেখো 5 minus 6 কত স্যার 16 তার মানে আমার দুই জোড়া মান আছে এক জোড়া মান হইছে x এর মান 6 হলে y এর মান 4 x এর মান 6 হলে y এর মান 4 এইটা একটা দৈর্ঘ্য প্রস্থ আর একটা দৈর্ঘ্য প্রস্থ হইছে x এর মান 16 হলে y এর মান হইছে 32 না 3/2 এই দুইটা মান আছে এখানে কেউ নেগেটিভ আসে না এই কাজে দুইটাই আমাদের নিতে হবে দৈর্ঘ্য প্রস্থের থেকে বেশি আছে দুইটাই নিতে হবে এবং উত্তরের সাথে মিলাই দেখো যে উত্তরটা হয়েছে কিনা ঠিক আছে ঠিক আছে এই অধ্যায়টা তোমরা কমপ্লিট করো আমার পরবর্তী ক্লাস আবার এই আগামী সপ্তাহে এই সময় হবে অর্থাৎ শহীদুল্লাহ স্যারের সাথে আমার সাথে কম্বাইন ক্লাসটা এইভাবেই হবে তোমরা পরের ক্লাসে যদি আরো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবা আল্লাহ হাফেজ